আমি বললাম কি নাও এটা বাইরে যখন সিদ্ধ দিছি না ছোলাটা তখনই হলুদ দিয়ে দিছি। ও সিদ্ধ করার সময় শুরু করছিস? তাকে করবো না নাকি দেখ না জীবনেও? করবে না নাকি জীবনে? বাটাগুলো উঠাও এখন। আমাকে একটা বাটিতে একটু জল দে তো। দেখো বন্ধুরা, কাবুলি ছোলা রান্না হবে। কাবুলি ছোলা রান্না হবে, এর জন্য এগুলো সব রেডি করা হচ্ছে। একটু দাও, আমি নিচ্ছি। ওগুলো উঠাতে হবে না, বালতিটা উঠাই দিচ্ছি। এইটা বুলে খাওয়াবো। এই যে শুরু করছি। আমি কত সময় খাই তো কত শেষ সময় আমি তো ছট পূজা করছি, রোদ উঠছে না। আমি তো ছট পূজা করছি, ছট পূজা কইরে ওই যে প্রসাদ খেতে লাগে আগে, ছোলা টোলা খেতে লাগে, ওগুলা খায় আগে চিনি লবণ জল খেয়েছি। আর খাওয়া তো চলবে একটু ভালো লাগতেছে জোর খাচ্ছি তাহলে হাত দেখো আগের থেকে হলুদ বাটা হয়েছিল, এর জন্য আদাগুলো হলুদ হয়ে গেছে। দেখছো, আমার মশলা বাটতে খুব ভালো লাগে। আদা রসুন এগুলো বাটতে ভালো লাগে। শুধু ভালো লাগে না হচ্ছে জিরা বাটতে, জিরা আর লঙ্কা এগুলো বাটতে ভালো লাগে না, এগুলো বাটতে ভালো লাগে। আর মিক্সিতে বাটলে পরে একটা কেমন ভাবা ভাবা গন্ধ বেড়ায়। শিলপাটায় বাটলে সুন্দর সেন্ট বেড়ায় না? সুন্দর সেন্ট বেড়েছে না? শিলপাটায় বাটলে সুন্দর সেন্ট বেড়ায়। আর মিক্সিতে বাটলে পরে ভাইবে যায়, ওটা যেহেতু ওটার ভিতরে গরম হয়ে যায় না, অনেকগুলো জিনিস মিক্সিতে দেওয়ার পরে ওটা গরম হয়ে যায়, ওটা ওখানে ভাবা ভাবা হয়ে যায়। আর হচ্ছে জিরাটা যে আছে, জিরাটা কিন্তু ভালো মতো পেস্ট হয় না, জিরাটা ভালো মতো পেস্ট হয় না। জিরার ভিতরে যে একটা চাল চাল থাকে ওটা কিন্তু থাইকে যায়। বুঝছে, বলতে পারো কটাটা দেখাবো, আমাকে দেখাতে হবে। আমি যে বাটতেছি এটা দেখাবো, বাটিটা দেখাবো। ভুল করছি, আগে রসুনটা বাটছি। আগে রসুনটা বাটলে বাটাটা পিছলা হয়ে যায়, পরে লঙ্কাটা বাটতে অসুবিধা হয়। লঙ্কা বাটতে ভালো হয় জিরার সঙ্গে। এই বাটিটাও কিছু হবে না। যদি জিরার সঙ্গে যদি লঙ্কাটা বাটা হয় তাহলে লঙ্কাটা ভালো ইসে হয়, পেস্ট হয়। লঙ্কার ঝাঁঝ ঝাঁঝ গন্ধ। দূরে যাও তাহলে, কিছু হবে না, তোমাদের কিছু হবে না, তোমাদের গায়ে লাগে না। তো লঙ্কার বলে ঝাঁঝ ঝাঁঝ গন্ধ বেরোয় গেছে, যেহেতু লঙ্কাগুলো খুব ভালো, লঙ্কাটা ভালো ঝাল আছে। ক্যামেরাম্যান যে আছে আমাদের, ক্যামেরাম্যানের লঙ্কার ঝাল লাগতেছে, তাই বলতেছে যে ঝাল ঝাল গন্ধ। তো যেহেতু আমরা ইসে বানাবো, কাবলি ছোলা দিয়ে ঘুগনি বানাবো, তো একটু ঝাল হবে। ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আর বিশেষ করে মাছ মাংস বাদ দিয়ে, মাছ মাংস ছাড়া খাবার রান্না করলে কিন্তু যদি ওটার মধ্যে যদি ঝাল একটু না হয় তাহলে কিন্তু সেই খাবারটা বোরিং হয়ে যায়। মাছ মাংসতে হালকা পাতলা ঝালটা চলে, কিন্তু নিরামিষ বা পেঁয়াজ রসুন থাকলেও একটু ঝাল যদি না হয় তাহলে কিন্তু খাবারটা বোরিং লাগে। আর যেহেতু আমি মাছ মাংস খাই না, তো একটু ঝাল না হলে কিন্তু আমি কিন্তু খেতে পারি না। আমার বেশিরভাগ তরকারি বাড়ির কেউ কিন্তু খেতে পারে না, কেন বাড়ির সবাই ঝাল কম খায়। কেন ওঠেতে না বললো? বাড়ির তরকারি কিন্তু ঝাল কম হয়, কেন বাড়ির সবার গ্যাসের প্রবলেম, যার জন্য সবাই ঝাল কম খায়। তো আমি কিন্তু এই বাটির মধ্যে যতগুলো লঙ্কা আছে সবগুলো কিন্তু দিয়ে দেবো। অলরেডি অনেকটা লঙ্কা বাটা হয়ে গেছে, তো দেখো। আর কার কার এরকম শিলপাটাতে মশলা বাটতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাও। আর আজকে কিন্তু এটা কার্তিক মাস, তো আজকে রোদে কিন্তু মনে হচ্ছে না, রোদটা কিন্তু
খুব কড়া। রোদ দেখে মনে হচ্ছে যে কার্তিক মাস না, হয়তো চৈত্র মাসের মতো। চৈত্র মাসে কিন্তু রোদ ওঠে আবার হাওয়াও ছাড়ে, তো হাওয়া বাতাস নেই, কিন্তু রোদটা দেখে মনে হচ্ছে না যে এটা কার্তিক মাস। আগে আমরা ছোটোবেলায় কার্তিক মাসে কিন্তু সোয়েটার পরতাম, যখন ছট পূজা হতো, যখন কার্তিক মাসে ভোর কীর্তন যেত, তখন কিন্তু আমরা সোয়েটার পরতাম, ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হতো। এখন কিন্তু সকালে ভোরের বেলায় ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয়, কিন্তু সকালে কিন্তু ওঠার পর আর সোয়েটার না পরলেও চলে। এখন কিন্তু ওয়েদার অনেকটাই চেঞ্জ হচ্ছে। আগে আমরা ছোটোবেলায় যেই ওয়েদারটা দেখতাম, হ্যাঁ, সেই ওয়েদারটা কিন্তু এখন আর নেই। আমি কিন্তু মশলা লঙ্কা বাটতে বসলে বেশিরভাগ কি হয়, এখান থেকে যখন আমি লঙ্কাটাকে এরকম করি তখন এই রসটা আমার এই পায়ে যায়। তারপরে কি হবে, 1-2 ঘন্টা পরেও এই পাটা কিন্তু জ্বলতে থাকে, যার জন্য এখন একটুখানি রস গিয়েছিল, আর আমি এটাকে একটুখানি জল দিয়ে ওটাকে ধুয়ে নিয়েছিলাম। প্রায় সময় আমি রান্না করি, সকালে রান্না করব, বিকেলে বা সন্ধ্যার দিকে আমার পা কিন্তু জ্বলতে থাকে। মানে লেটেস্ট, সবার লঙ্কা বাটলে হাত জ্বলে, আমার কিন্তু হাত জ্বলে না, আমার হচ্ছে পা জ্বলে, যেহেতু পায়ে যায় মশলাগুলো, যার জন্য পা জ্বলে। ঠিক আছে, দেখো, যেহেতু ঘুগনি বানাবো কাবলি ছোলা দিয়ে, তো অনেকগুলো পেঁয়াজ দিয়ে নিয়েছি, আর একটুখানি ম্যারিনেট টাইপের হবে, তো ওই জন্য এখানে অনেকগুলো পেঁয়াজ আছে। এই পেঁয়াজটা একটুখানি বেটে দিব শিলনোড়ায়, আর ওটা কিন্তু তেলে দিব, তেলে দিয়ে ওটাকে ভাজা হবে, যেন ঘুগনির স্মেলটা যেন ভালো হয়। তো এটাকে এখন বেটে নিচ্ছি। তো যারা মশলা বাটো শিলপাটায়, তারা কিন্তু জানো যে পেঁয়াজ বাটতে কিন্তু খুব একটা খাটনি হয় না, পেঁয়াজ কিন্তু খুব নরম, আর এটা কিন্তু এতটাই নরম, পেঁয়াজ কিন্তু এতটাই নরম যে আমরা যখন তেলে দেই, এটা কিন্তু 5-7 মিনিটের মধ্যে কিন্তু পুরো ভাজা হয়ে নরম হয়ে যায়। তো তোলো পাখিটাকে, তোলো, যাওয়া চলে এসে যাইস না, আসতেছে, এটা আসতেছে ভালো মতো। হ্যাঁ, ঠাকুরটা দিয়ে গেছে। হ্যাঁ, কয়টা পাখি? একটা। কি পাখি? কি পাখি? যাও তুলে নিয়ে আসো। বন্ধ করো, আগে বন্ধ করো, বন্ধ করে ওই পাশে, আর ওই কোটাটা আনছো, আরেকটা কোটা চালু করছি তো, চালু করছো, করো। দেখো কতগুলো মশলা হলো। বেশি মশলা খাওয়া কিন্তু ভালো না, যেহেতু এখনকার দিনে ভেজাল খাবার, তো বেশি মশলা খাওয়া কিন্তু ভালো না। সব সময় কিন্তু মশলা ছাড়া খেতে ভালো লাগে না, তো আমাদের বাড়িতে বেশিরভাগ সময় কিন্তু হালকা খাবারই রান্না হয়। কোনো কোনো সময় ইচ্ছে করে তখন আমরা একটু বেশি মশলা খাই, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমাদের বেশি মশলা খাওয়া হয় না। হয়েছে? হয়েছে? দাও, থাক থাক, হ্যাঁ, দাও লঙ্কাগুলো দাও। এবার দেখো, এবার কি করব, দেখো বইগুলা। এটা ভালো না। এবার কি করব দেখো, এবার হচ্ছে ধনিয়া পাতা বাটা করবো। দেখো, লঙ্কাগুলো লবণের মধ্যে দিলাম যেন পেস্ট করতে সুবিধে হয়। লঙ্কা কিন্তু অনেক সময় দানাগুলো মোটা থাকে বা লঙ্কার চোচাটা মোটা থাকে, যার জন্য কিন্তু আমাদের লঙ্কাটা পেস্ট করতে কষ্ট হয়। আর তার মধ্যে যদি একটু লবণ দিয়ে দাও, বা তরকারির মশলা করার সময় যদি ওটা লঙ্কাটাকে যদি জিরার সঙ্গে বাটা হয়, তাহলে কিন্তু লঙ্কাটা বাটতে কোনো অসুবিধে হয় না। আর এইবার আমাদের শীতকালে যে ধনেপাতা আছে, সেই ধনেপাতা বাটা কিন্তু এখনও খাওয়া হয়নি শীতকালে। আর এখন তো 12 মাসে সব কিছু পাওয়া যায়, তো 12 মাস যে সব কিছু পাওয়া যায় ওটার স্বাদ কিন্তু আলাদাই। আর শীতকালের সবজি যখন শীতকালে হয়, এই ধনেপাতা কিংবা সাদা বেগুন, ফুল বাঁধাকপি, ওটার কিন্তু টেস্ট আলাদা।
ওটার কিন্তু গন্ধটাই আলাদা। সেটাকে যখন বয়েল করি তরকারিতে, তখন কিন্তু খুব সুন্দর স্মেল হয়। আর যখন সারা বছর যখন পাওয়া যায় তখন কিন্তু ওটা খেতে কিন্তু অতটা ভালো লাগে না। তো দেখো, কালকে ধনে পাতাগুলো বাবা এনেছিল। তো আজকে পুরোটা পেস্ট করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে অনেক ইঁদুর রয়েছে, ইঁদুরের জন্য কিন্তু ধনে পাতা রাখা কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। ইঁদুর কিন্তু ধনে পাতা নিয়ে যায়, ওদেরও হয়তো ধনে পাতার স্মেলটা ভালো লাগে। অনেক দিন ঘরে রেখে দিয়েছিলাম, প্যাকেটে রাখিনি। তো ছোটো ক্যারি ব্যাগগুলো যে আছে, তো ওই প্যাকেটগুলোতে রাখা হয়নি, তো যার জন্য ইঁদুরে নিয়ে চলে গিয়েছিল। আর একদিনের বেশি রাখলে তো এটা শুকিয়ে যায়। তো কালকে আনা হয়েছিল, তো আজকে কিন্তু পুরোটা পেস্ট করে নিচ্ছি। আর এই ধনেপাতাও যারা মিক্সিতে পেস্ট খায় তারা কিন্তু এই স্বাদটা পাবে না। শিলপাটায় বাটলে যে স্বাদ, ওই স্বাদটা কিন্তু মিক্সিতে বাটলে কিন্তু পাওয়া যায় না। তো ডাঁটাগুলো অনেকে দেয় না, কিন্তু আমি কিন্তু দিয়ে দিই, আমি কিন্তু ফেলি না। ডাঁটাগুলো অনেকে এই বাটার মধ্যে দেয় না, শুধু পাতাগুলো দেয়, কিন্তু আমি দিয়ে দিই, যেহেতু এটা একদম নরমই থাকে, তো ওই জন্য আমি দিয়ে দিই, আমি ফেলি না কোনো কিছু। তো কাদের কাদের ধনেপাতা খেতে ভালো লাগে, বাটা খেতে ভালো লাগে, বা শীতকালে নানা রকম সবজিতে ধনেপাতা খেতে ভালো লাগে, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি এখন কাবলি ছোলার ঘুগনিটাকে সম্বার করব। তারপর ধনেপাতা বাটা, কাবলি ছোলার ঘুগনি এগুলো দিয়ে সকালের খাওয়া কিন্তু আমার এখনও হয়নি, যেহেতু সকাল দিকে একটু ব্যস্ত থাকা হয়, স্নান পুজো করতে একটু সময় লেগে যায়। আর একজন টিউশনি পড়তে আসে, তাকে পড়াতে কিন্তু আমার সকালের খাওয়া কিন্তু অনেকটাই লেট হয়। আর এখন আমি পুরো রান্নার কাজ সেরে তারপর কিন্তু খাবার খাবো। কেন খাওয়ার পর কিন্তু আর কাজ করতে ভালো লাগে না, আমার কিন্তু এমন হয়। আমি কিন্তু খাওয়ার পর কিন্তু আর কাজ করবো, খাওয়ার আগে সব কাজ সেরে নিই। বন্ধ করে রাখবো।